হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা যেখান থেকে শেষ করছিলাম, ঠিক আজকে সেখান থেকেই আমরা শুরু করতে যাচ্ছি। তো গত পর্বে টিউটোরিয়ালটি যারা এখনো দেখেননি, তারা অবশ্যই আগের পর্বের টিউটোরিয়ালটি দেখি, তারপর প্রথম টিউটোরিয়ালটি দেখি, তারপর এই টিউটোরিয়ালটি অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক। আমরা গত পর্বে যেখান থেকে শেষ করছিলাম, ঠিক সেখান থেকেই আজকে আমাদের টিউটোরিয়ালটি শুরু করব। তো আমি গত পর্বের ফাইলটা ওপেন করতেছি। গত পর্বে কুইক ব্রাউন দিয়ে আমরা সেভ করছিলাম। কুইক ব্রাউন বক্স জাম ওভার দ্য লেজি ডগ। আবারও আপনাদেরকে বলে রাখি, কুইক ব্রাউন বক্স জাম ওভার দ্য লেজি ডগ, এটা অবশ্যই আপনারা কম্পিউটার ওপেন করে মিনিমাম 10 থেকে 15 বার বা 20 থেকে 50 বার লেখার চেষ্টা করবেন, তারপরে অবশ্যই এই টিউটোরিয়ালটি দেখবেন। তো আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটার পর একটা ওয়ার্ড সিলেকশন করতে হয় এবং এই কিগুলোর ব্যবহার সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে সেদিকে যাচ্ছি না। আমি আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই যে আমরা গত পর্বে সিলেকশনটা দেখেছিলাম কিভাবে সিলেকশন করতে হয়। তো সিলেকশন আমি আবার সিলেকশন করছি। এই বিষয়টি কিভাবে করছি সেটা অবশ্য আপনাদের এখানে পুনরায় বলতে হবে না। তো এখন এই যে আমি একটা লেখা সিলেকশন করলাম, লেখাটা এখন দেখতে তো খুব ছোট দেখাচ্ছে, তাই না? আমরা লেখাটা একটু বড় করব। তবে আমরা লেখাটা কিভাবে বড় করব? আমাদের এখানে কম্পিউটারের কিবোর্ডে, বিশেষ করে আমাদের যাদের কিবোর্ড আছে, কিবোর্ডের কন্ট্রোল প্যানেল, কিবোর্ডের বাম পাশে নিচের দিকে সিটিআরএল নামে একটা বাটন আছে। ওই বাটনটা চেপে ধরলাম। ওই বাটনটা চেপে ধরে এখানে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী একটা আছে এবং তৃতীয় বন্ধনী একটা আছে। আমি প্রথমে দ্বিতীয় বন্ধনী চাপ দেবো এবং কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে। আমি আগে আপনাদেরকে বলে রাখি, কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে। কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী যেখানে যে কিটাতে আছে, এখানে ফি ফি এর পাশে ফি ফি এর পাশে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী যেটা আছে, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের শুরু বা সেকেন্ড ব্র্যাকেটের শুরুটা যখন আমরা চাপ দেব, একটা একটা করে যখন চাপ দেব, তখন আমাদের লেখাটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তো ছোট হতে হতে একদম ছোট হয়ে গেল, তখন আমরা থার্ড ব্র্যাকেট শেষের দিকে ধীরে ধীরে চাপ দেব। যখন আমরা চাপ দেব, তখন আমাদের লেখার ফন্টটা কি হচ্ছে, লেখার ফন্টটা বড় হচ্ছে। অর্থাৎ এখানে লেখার ফন্টটা বড় হচ্ছে একটার পর একটা, একটার পর একটা। আমি একটা একটা চাপ দিলাম, একটার পর যখন চাপ দেবো তখন লেখার ফন্ট ধীরে ধীরে বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। থার্ড ব্র্যাকেট শুরু এবং থার্ড ব্র্যাকেট শেষ, কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট শুরু এবং থার্ড ব্র্যাকেট শেষ। আমি আপনাদেরকে আবারও বলছি, কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট শুরু এবং থার্ড ব্র্যাকেট শেষ যখন চাপ দেবো, তখন লেখাটা বড় হবে এবং লেখাটা ছোট হবে। এবং এখানে এই যে লেখাটা আবার সিলেক্ট থাকতে হবে। যদি লেখাটা সিলেক্ট না হয়, তাহলে আমাদের এই যে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষে কোনো কাজ করবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই লেখাটার উপর যদি কোনো একটা কাজ করতে হয়, তাহলে লেখাটা সিলেকশন থাকা বাধ্যতামূলক। লেখাটা যদি সিলেকশন না হয়, তাহলে আমরা লেখাটার উপর যে কোনো কাজ যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কাজটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে সিলেকশন আছে। তো আমি এখন লেখাটাকে এই যে অপশন, আমি এই যে এখন অপশন দিয়ে করব, অপশন দিয়ে দেখাবো। অপশন দিয়ে এখানে 14, এখানে ফন্টের সাইজ দেখা যাচ্ছে 14। তো আমরা এখন একটু ছোট করব, 12 করব, তখন লেখাটা একটু ছোট হলো। তারপর 11 করব, লেখাটা একটু ছোট হয়ে গেল, তখন আমরা একটু ছোট করব, 10 করব, আর একটু ছোট হয়ে গেল। তো এইভাবে ছোট হচ্ছে লেখাটা। তো আমি যদি লেখাটা বড় করতে চাই, তাহলে তখন অনেক অনেক বড় হবে।
অনেক বড় হবে। এখন আমি 26-এ রাখলাম, তো লেখাটা 26 ফন্টের মধ্যে আছে। তো এখন আমরা লেখাটাকে কি করব, লেখাটাকে কপি করব। এই যে লেখা ধরুন আপনি কোন একটা বাক্য বারবার লিখতে হচ্ছে, তো আপনি কি করবেন, এখানে কিবোর্ড চেপে চেপে আপনি কি করবেন, লেখাটাকে লিখবেন না। আপনাদেরকে এই কাজটা করতে হবে না। এই কাজটা না করার জন্য আপনাদেরকে কি করতে হবে, লেখাটা কপি করে রাখতে হবে। এই যে এখানে কপি দেওয়া আছে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল সি। কিন্তু আবার একটা কথা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, লেখাটা সিলেকশন থাকতে হবে। তো লেখাটা সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এখানে কপি করতে চাই তাহলে কপি করতে পারবো, বা কন্ট্রোল চেপে ধরে যখন সি চাপ দেবো আমরা, বা এখানে তো কপি করলাম, বা কন্ট্রোল চেপে ধরে যখন কিবোর্ড থেকে সি চাপ দেবো তখন আমাদের এই লেখাটা কপি হয়ে গেল। তো আমি লেখাটাকে পেস্ট করব। এখন লেখাটা কোথায় পেস্ট করতে পারি, আমি আমার কার্সার যেখানে থাকবে আমরা লেখাটা ঠিক সেখানেই পেস্ট করতে পারবো। তো আমার কার্সারটা এখানেই আছে, আমি কার্সারটা যদি এখানে রাখি তাহলে এখানে পেস্ট হবে। আমি কার্সারটা এখানে রাখবো না, আমি কার্সারটা এক লাইন নিচে রাখবো বা আরেকটু নিচে রাখবো। আমি এটা এখানে রাখবো। তো আমি এই উপর থেকে নিচে আসলাম কিভাবে, এটা আপনাদেরকে একটু বলে দিই। উপর থেকে নিচে আসলাম, উপর থেকে আমি যখন আমার কার্সারটা এখানে রেখে এন্টার কি চাপ দেবো, এখানে কিবোর্ডে একটা এন্টার বাটন আছে, এন্টার ENTER এন্টার বাটন আছে। আমি যখন এন্টার বাটন চাপ দেবো তখন আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। দেখুন এরকম দিয়ে একটা এন্টার বাটন আছে, এন্টার ENTER এন্টার বাটন আছে, এরকম থাকবে এবং এন্টার বাটন থাকবে। তখন আমি যখন কি এন্টার বাটনটা চাপ দেবো তখন আমাদের কার্সারটা এক লাইন কি হচ্ছে, এক লাইন নিচের দিকে যাচ্ছে। আবার এখানে ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসটা হচ্ছে দেখতে এরকম, এই যে ব্যাক স্পেস, এটা আমরা ব্যাক স্পেস বলে থাকি। ব্যাক স্পেসটা দেখতে এরকম, বা কম্পিউটারে কিবোর্ডে লেখা আছে ব্যাক স্পেস, BACKSPACE ব্যাক স্পেস। তো ব্যাক স্পেসটা যদি আমি চাপ দিই তখন ব্যাক স্পেস এটা সিলেকশন থাকাতে এখানে ব্যাক স্পেস চাপ দেওয়াতে এটা ডিলিট হয়ে গেল। যদি সিলেকশন যদি এখানে থাকে তাহলে ব্যাক স্পেসটা উপরের দিকে উঠে যাবে। তো আমার উপরের দিকে উঠে গেল। তো ব্যাক স্পেস চাপ দিলে একটা একটা কাটা যাবে। তা আমি আবার পুনরায় আমার জায়গায় আসলাম, তো আমি এন্টার কি চাপ দিলাম, আবার এন্টার কি চাপ দিলাম। তো আমি এখানে পেস্ট করব। তো পেস্ট আমরা এখান থেকে করতে পারি, বা কন্ট্রোল মানে কন্ট্রোল ভি যখন চাপ দেবো আমি আমি কন্ট্রোল ভি চাপ দিলাম। কন্ট্রোল ভি চাপ দেওয়া মাত্র আমার এখানে একটা লাইন, অর্থাৎ এখানে যে লাইনটা ছিল সেই লাইনটা এখানে কপি হয়ে গেল। তো আমি আরেকটা এন্টার কি চাপ দিলাম, এন্টার কি চাপ দেখুন আমি এখানে পেস্ট দিচ্ছি। এখন একটু আগে আমি কন্ট্রোল ভি দিলাম, এখন এখানে পেস্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তখন এই পেস্ট দেখুন, পেস্ট যখন আমি পেস্ট করলাম তখন এখানে আমার একটা লাইন কপি হয়ে গেল। এরকম ভাবে আমরা কপি পেস্টের কাজটা করতে পারবো। এখানে কাটটা কি, এখানে আমি আপনাদেরকে কাটটা দেখাচ্ছি। আমি একটা লাইন এখানে কি করলাম, সিলেক্ট করলাম, আমি এখানে লাইনটা রাখতে চাচ্ছি না। তো এখানে কিবোর্ডের একটা আছে ব্যাক স্পেস বা ডিলিট, ডিলিট। তো ব্যাক স্পেস বা ডিলিট আমরা ডিলিট চাপতে পারি, বা এখান থেকে কাট করে দিলে আমাদের লেখাটা এখান থেকে মুছে যাবে। তো এই যে মুছে যাওয়া লেখাটা যদি আমি আবার পুনরায় নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সিটিআর কন্ট্রোল জেড দিতে হবে। কন্ট্রোল জেড দেওয়া মাত্র যে আমরা আমাদের কাট করা লেখাটা আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে আমাদের কাট করা লেখাটা পুনরায় চলে আসবে। বন্ধুরা আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। ফরম্যাট প্রিন্টার তেমন কোনো কাজ নেই। ফরম্যাট আমি এখানে লেখাটা
কি করলাম, লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করতে এখানে ফর্মেট প্রিন্টার এখানে এটা তেমন কোনো কাজ নেই, আমি এটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, এটা স্কিপ করে চলে যাচ্ছি। তো আমরা এখন দেখাবো লেখাটা কিভাবে বোল্ড করতে হবে। এই যে আমাদের সিলেকশন করা লেখা আছে, একটা সিলেকশন করা লেখাটা আমি এখন কি করব, সিলেকশন করা লেখাটা আমি এখন একটু গাঢ় করব। তো গাঢ় করার জন্য আমাদের এখানে যে বি লেখা আছে, এখানে বি কন্ট্রোল বি দিতে পারি বা এখানে বি দিতে পারি, বি চাপে লেখাটা একটু কি হচ্ছে, একটু গাঢ় ধরনের হচ্ছে। তো আমি বি চাপাতে লেখাটা একটু গাঢ় ধরনের হচ্ছে। আবার কি হচ্ছে, বি যখন আরেকবার চাপ দিলাম তখন আমাদের পূর্বের লেখাটাতে আমরা ফিরে চলে আসতে পারতেছি। তো এটা হচ্ছে ইটালিক, এটাকে ইটালিক বলে থাকি আমরা। এখানে যখন আমরা চাপ দেবো তখন লেখাটা একটু বাঁকা ধরনের হবে, এটাকে আমরা ইটালিক বলে থাকি। হ্যাঁ, এটাকে আমরা ইটালিক বলে থাকি। আর এখানে হচ্ছে ইউ, ইউ যেখানে লেখা আছে এখানে আন্ডারলাইন আছে, বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, মোর আন্ডারলাইন আছে, এখানে আন্ডারলাইন কালার আছে, আমরা বিভিন্ন ধরনের আন্ডারলাইন কালার করতে পারবো। যেমন আমি এখানে দুইটা আন্ডারলাইন দিতে চাচ্ছি, আন্ডারলাইনটা একটু মোটা করতে চাচ্ছি, আন্ডারলাইনটা এরকম করতে যাচ্ছি, এই ধরনের করতে চাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমি কোন ধরনের আন্ডারলাইন করব এটা আমার উপর ডিপেন্ড করে। আমি যদি আন্ডারলাইনটা এরকম করতে চাই তাহলে এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যদি আন্ডারলাইনে যদি কোনো কালার ব্যবহার করতে চাই, কোনো রং ব্যবহার করতে চাই, তাহলে এই যে কালার, এখান থেকে যে কোনো ধরনের একটা কালার আমরা চুজ করে আন্ডারলাইন কালার হিসেবে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আমি যদি হলুদটা ব্যবহার করতে বা লালটা যদি ব্যবহার করে তাহলে লাল আন্ডারলাইন কালারটা লাল হয়ে গেল। তো এখানে যদি মাঝখানে যদি কোন একটা লেখার কি করতে চাই, মাঝখানে লেখাটা যদি কেটে যায় তাহলে এটা কি হয়ে গেল, লেখাটা এখানে এটা দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে আমি আপনাদেরকে আরেকটা জিনিসের ব্যবহার দেখাবো, যে এক্স এক্স এটা আমরা সাবস্ক্রিপ্ট বলে থাকি, সাবস্ক্রিপ্ট, এবং এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটার কাজ কি আমি একটু আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই যে এখানে আমি একটা কাজ করব, এল, এটা আমি বড় হাতে লিখতেছি এল, এখানে L2 দিলাম। এখানে L2 মানে কি সেই জিনিসটা বুঝতেছি না। তো বন্ধু এখন L2 টাকে এখানে শুধুমাত্র 2 টাকে আমি সিলেক্ট করলাম। এখানে যদি আমি সাবস্ক্রিপ্ট দিই তাহলে সাবস্ক্রিপ্টটা L2, তার মানে L2 এখানে আমরা লক লিখি বা লক আকারে এখানে L2 টা ব্যবহার করতে পারি। আবার যদি এখানে সুপারস্ক্রিপ্ট দিই তাহলে স্কয়ার আকারে চলে আসে, অর্থাৎ মাথার উপরে চলে আসে। তারপর আমরা যে লেখাটা লিখতে চাইলাম সেই লেখাটা যদি মাথার উপরে লিখতে যাই তাহলে এখানে মাথার উপরে চলে যাচ্ছে, আবার যদি নিচের দিকে লিখতে যাই তাহলে নিচের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ। অবশ্যই আপনারা এই যে কাট, কপি, পেস্ট, তারপর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর এখানে লেখা কি করা, কেটে দেওয়া, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো সম্পর্কে নিশ্চয়ই ধারণা লাভ করতে পেরেছেন। আজকে এতটুকুই থাক। আমি নেক্সট ক্লাসে, নেক্সট টিউটোরিয়ালে আপনাদের আরো বিস্তারিত আরো অনেক বিষয় সম্পর্কে আলোচনা করবো। অবশ্যই আমার নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মধ্যে কি করবেন, আমার টিউটোরিয়ালটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।